আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চল সহ অন্যান্য জেলায় কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়ি, কাঁকড়া ও কুচিয়ার খামার। জলোচ্ছ্বাসে নিমজ্জিত রয়েছে বহু ফসলি মাঠ ও আউশের বীজতলা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির হিসেব নিরূপণ করছে কৃষি ও জেলা মৎস্য বিভাগ। জেলার 437 হেক্টর জমির সবজি সহ 738 হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। শ্যামনগর উপজেলায় 3900টি মাছের খামার ও 236টি কাঁকড়া এবং কুচিয়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে 127 হেক্টর জমির আম, 40 হেক্টরের পাট, 35 হেক্টরের হলুদ, 35 হেক্টরের পান, 30 হেক্টর জমির কলা, 15 হেক্টরের মরিচ, তরমুজ, পেঁপে সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মেহেরপুরে বেশি ক্ষতি হয়েছে কলা ও পেঁপে ক্ষেতের। এছাড়া সবজি ক্ষেত অনেক আমলিচু বাগানও ক্ষতির মুখে পড়েছে। মাঠ পর্যায়ে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে মেহেরপুর জেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে, বোরো ধান ঘরে তোলা হলেও এখন মাঠে রয়েছে পাট। বৃষ্টিতে পাট চাষের উপকার হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কলা লাগলে কলাতে বছরকার ফল, কলাতে ধরেন সবই ক্ষতি, কলা ভেঙে গেলে বছরকার ফলে সবই ক্ষতি। এখন কলাতে দেখছেন আপনারা কিভাবে ভেঙেছে। আমি সকালে এসে দেখছি যে অনেকই যে আম ছিল বেশিরভাগই পড়ে গেছে। এই যে আম পড়ে যাওয়ার ফলে বুঝতেই পারছেন যে বছরের ফসল, এই যে বছরের সেটা তো আমরা এখন আমরা চাষি আর্থিক ভাবে অনেক লস পেলাম। কিন্তু ঝড়ের কারণে তো সবই নষ্ট হয়ে গেছে আমাদের মাঠে। ফসল তো আর গুছি পাওয়াই যায় না। আর বেগুন আছে 12-10 কাঠা, পটল আছে 15 কাঠা, কলা আছে 1 বিঘে, এসব নষ্ট হয়ে গেছে ঝড়ে। লক্ষ্মীপুরে রিমেলের প্রভাবে 2260 একর ফসলি জমি নষ্ট হয়েছে। এর মধ্যে রয়েছে 1000 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, 850 হেক্টরের আউশ, 86 হেক্টর জমির আউশের বীজতলা ও 280 হেক্টরের ডাল জাতীয় ফসল। রিমেলে কমলনগর, রামগতি ও সদর উপজেলার প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মেহেরপুরে বিশেষ আবাসন পদ্ধতিতে মুরগি পালন করছেন খামারিরা। এই পদ্ধতিতে মুরগি পালন করে নারীরা তাদের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনও ঘটিয়েছেন। সেই সাথে বেড়েছে ডিম উৎপাদন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সাধারণত খামারিরা সনাতন পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন, যা তেমন লাভজনক নয়। দেশি মুরগি পালন লাভজনক করতে বিশেষ আবাসন ব্যবস্থায় পিকেএসএফ এর সহায়তায় গত 1 বছরে মোট 120 জন নারী খামারিকে 8টি ক্লাস্টারে প্রযুক্তি সহায়তা দেওয়া হয়েছে। সনাতন পদ্ধতিতে খামারিরা একটি মুরগি থেকে বছরে 45 থেকে 50টি ডিম পেতেন। আবাসন পদ্ধতিতে বছরে একটি মুরগি থেকে ডিম পাওয়া যায় 90 থেকে 120টি। আপনাদের দেশি মুরগি নিয়ে আমাদের খাসানে আমাদের অনেক সুবিধা হয়েছে। বাচ্চাগুলো ধরেন বাইরে যেতে পারে না, ভিতরে রাখতে খাবার মাবার খায়, বাচ্চাগুলো অনেক আমাদের উন্নতি হয়েছে। রোগবালা কম হয়, ভাইয়ারা ভ্যাকসিন দিয়ে যায়। বাচ্চাগুলো 2 মাস 3 মাস পরে ধরেন বড় হলে বিক্রি করতে পারি। এ পদ্ধতিতে দেশি মুরগি পালনে রোগবালাই কম ও তুলনামূলক স্বল্প বিনিয়োগ ও স্বল্প জায়গায় লালন পালন করাও সম্ভব। এর মাধ্যমে দেশি মুরগি সংরক্ষণ হচ্ছে, এর পাশাপাশি দেশি মুরগির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মাংস উৎপাদন বাড়তেছে এবং মুরগি উৎপাদন, ডিম উৎপাদন বাড়ছে এবং রোগবাধির সম্ভাবনাও কমে যাচ্ছে। বিভিন্ন জন্তু কর্তৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে এবং খাবার কম লাগতেছে। এছাড়াও ভ্যাকসিনেশন এবং ওষুধ প্রয়োগ পদ্ধতি সহজ হচ্ছে। এক্ষেত্রে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আবাসন পদ্ধতিতে মুরগি পালনে খামারিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কৃষি গবেষণার সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন নিয়ে দুদিনের কর্মশালা হয়েছে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মুন্সি রাশিদ আহমেদ। কর্মশালায় গত অর্থ বছরের কৃষি খাতের অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় 3 পার্বত্য জেলার কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের 40 কর্মকর্তা অংশ নেন। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।